এই কিতাব এমন একটি কিতাবের নাম যা আমাকে সাক্ষ্য দিয়ে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে, আবার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে জাহান্নামের দরজায় পৌঁছায় দেবে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। সেই দিন আমার নবী পর্যন্ত সেদিন আদালতে আখিরাতে মামলা দায়ের করবেন কাদের বিরুদ্ধে? ক্বালার রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন বলবে আল্লাহ, এই কওমের লোকেরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে। সেই দিন কোন কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে? নাম্বার 1 হলো যে সমস্ত রাষ্ট্রপতিরা, যে সমস্ত নেতারা রাষ্ট্র চালিয়েছে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই, তাদের বিরুদ্ধে মামলা হবে। আসতে কম কেন? এটা কি আমার কথা না কোরআনে আছে? কোরআনে আছে না নাই? যদি বলেন বলা যাবে না, তাহলে আমার শর্ত হলো কোরআন থেকে ওই আয়াতটা মুছে দেন। কোরআন থেকে যেমন আয়াত মুছে দেওয়া সম্ভব নয়, আমাদের মুখ থেকেও কথা বন্ধ করা সম্ভব নয়। সেই দিন মামলা খাবে তারা। এখন যেমন দুনিয়া জুড়ে প্রকৃত মুসলমান যারা যারা কোরআনকে সমাজে চালু করার জন্য মামলা খাচ্ছে, ঠিক তেমনি উল্টা আদালতে আখিরাতে তারা মামলা খাবে। শুধু একজন ইহকালে খাবে, আরেকজন কি খাওয়া ঠিকই খাবে। কষ্ট পাচ্ছেন? নিজের গায়ে মাখায় নিবেন না কথাগুলো। ভাববেন না যে হুজুর আমার বিরুদ্ধে কথা বললো না। কোরআন আপনার বিরুদ্ধে গেলে কি করার আছে? কিছু করার আছে? বুঝতে হবে। আল্লাহর কসম, প্রিয় ভাই, আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি বা গোষ্ঠীকে গালি দেওয়ার জন্য হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা কথা বলি না। আমরা কোরআনকে সামনে নিয়ে কথা বলি। এখন যারা সুদ খায় তাদের তো ভালো লাগবে না। যারা 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 বড় বড় মদের বোতল নিয়ে বসে থাকে তাদের তো ভালো লাগবে না, সহ্য হবে না তাদের। এটা আমাদের তো কিছু করার নেই। একটু দিলের চোখটা খুলে একটু দেখেন, আপনিও ফিরবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ওই সমস্ত বান্দারা সেদিন ধরা খেয়ে যাবে, মামলা খাবে। নাম্বার 2, সমস্ত শিক্ষার ওই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকগুলো যারা শিক্ষা দিতে নিয়া কোরআনটা বাদ দিয়ে সকল শিক্ষা দিয়েছে কিন্তু কোরআনটা শিখায় নাই, এমন শিক্ষক তো বাংলার জমিনে নাই। আছে? কি শিখায়? মেল ফিমেল ট্রান্সজেন্ডার। দেখছেন? মেল ফিমেল ট্রান্সজেন্ডার। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ থেকে, এর মধ্যে ঢুকায় দিয়েছে ট্রান্সজেন্ডার। রহিম রহিমা, করিম করিমা, হাবিব হাবিবা, শরীফ শরীফা, আর কি? এগুলোই তো। যে নারী পুরুষ হতে চায়, যে পুরুষ নারী হওয়ার ভান ধরে, তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপরে, ঠিক কিনা? এর মাঝে আবার আছে হলো সমকামিতা। পুরুষ পুরুষে আকৃষ্ট হয়, নারী নারীতে আকৃষ্ট হয়, যা কুত্তার মধ্যেও নাই। কুত্তা উঠছে ভালো আছে, ঠিক আছে না? কুকুর কি বিকৃত যৌনাচার করে? ওরা সিস্টেম মেনে চলে। আজকে ইউরোপ আমেরিকার মতো দেশ, যে দেশগুলোকে আমরা স্বপ্নের দেশ বলি, কিসের স্বপ্ন? ওগুলো সব কুত্তা, ওগুলো, ঠিক কিনা? যাদের মধ্যে কোনো লাইফ স্টাইলে যাদের কোনো ধারাবাহিকতা নাই,
এটা সুশৃঙ্খল ভাব নাই। আমি লম্বা সময় যদি আমি পাই আমি কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। একমাত্র ইসলাম পারে মানুষকে সুশৃঙ্খল করতে, বলি আলহামদুলিল্লাহ। কে বলেছে সে দেশে সুখ আছে, শান্তি আছে? সবচাইতে মানসিক রোগীর দেশ বেশি হলো আমেরিকা। সব সাইকোলজিক্যাল ডিজিজে আক্রান্ত, সব মানসিক রোগে তারা আক্রান্ত। যেখানে সুইসাইডের পরিমাণ বেশি। কে বলেছে স্বপ্নের দেশ জাপান? কে বলেছে? মানুষ একা বাড়িতে থেকে জীবন চলে যায়, দেখার কেউ নাই। কে বলেছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমকামিতার আইন আজকে ইউরোপ আমেরিকাতে বিল আকারে সংসদে পাশ করা হচ্ছে। ওদের মধ্যেও আবার কিছু ভালো আছে। ঋষি সোনাক, ইংল্যান্ডের ব্রিটেনের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ঋষি সোনাক, একজন ভারতীয় বংশোদ্ভূত একজন প্রধানমন্ত্রী ব্রিটেনের, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য এত বুদ্ধি লাগে না, একটা কমন সেন্স লাগে। দেখে বেশি কিছু লাগে নাকি? তুমি যদি সমকামী হও, তোমার প্রজন্ম পৃথিবীতে আসবে না। তোমার বাপ যদি সমকামী হতেন, তোমার জন্ম দুনিয়াতে হতো না। আর কি বোঝার আছে? আজকে মানুষ আবার আগের অন্ধকার যুগের দিকে চলে আসছে। এই চরিত্র ছিল 5000 বছর আগে কওমে লূতের। কোরআনে এগুলো কাহিনী আছে না নাই? সেই জমিনটা ডাবায়া দিয়েছেন ফি আদনাল আরদ, জর্দানের ডেড সি এলাকা। এখনো গোটা দুনিয়ার সবার সবকিছুর চাইতে সবচেয়ে নিম্নাঞ্চল এলাকা হলো ওই ডেড সি এলাকা, ফি আদনাল আরদ। আল্লাহ তাআলা সেই জাতিকে গজব দিয়ে শেষ করে দিয়েছে। কেন? ওরা সমকামী ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই দুনিয়ায় আমরা এখন বসবাস করছি। ঈমান টিকে রাখার দরকার সবার পরে না সবার আগে? সবার আগে কি বলেন? আরো যে সবার আগে কি বলেন? ঈমান। নামই তো ঈমান আলী। আছে না কিছু লোকের নাম আছে না? ওর আর কি সমস্যা আছে? নাম তো ঈমান আলী হয়েই আছে। হবে কাম? হবে না। নাম হলো ঈমান আলী। মসজিদে যায় না, নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ইফতার করে। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে, রাখছে কি? হিম্মত আলী। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, নাম হলো আতর আলী। নাম হলো খোকা মিয়া। বয়স হলো 90 বছর, নাম রাখছে কি? খোকা মিয়া। নাম হলো বাদশা মিয়া। ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ঈমান নিয়ে জান্নাত নিতে হবে। ঈমানের বিনিময় হলো জান্নাত। সেই ঈমানটাকে আমরা যত্নের সঙ্গে আমরা রাখবো। ঈমানটা সবার আগে প্রাধান্য দেব। সুদ ঈমানটাকে নষ্ট করব না। মিথ্যা সাক্ষী দিয়ে ঈমানটাকে নষ্ট করব না। জিনার কারবার দিয়ে ঈমানটাকে নষ্ট করব না। বউটাকে সুন্দর করে সাজগোজ করে রিকশাওয়ালার চোখের খোরাক বানাবো না। জাহান্নামী ঈমানটাকে নষ্ট করব না। হারাম কোনো খাদ্য উপার্জন করে ঈমানটাকে নষ্ট করব না। অবৈধ হারাম পন্থা অবলম্বন করে ঈমানটাকে নষ্ট করব না। সবার আগে যত্ন নিতে হবে। কিসের যত্ন বলেন? ঈমানের যত্ন। সেই ঈমানের যত্ন নেবার জন্য সবার আগে ঈমানটা আমার ঠিক আছে কিনা আমরা যাচাই করব। কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া বলেন? আবার হাদিস মনে হয় দরকার নাই। আসতে কয় হাদিসের দরকার আছে না নাই? কিছু আহলে কোরআন বের হয়েছে, কিন্তু ওরা বলে কোরআন আছে, হাদিস কি লাগে? প্রায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেকুবদের। আছে না নাই?
রসুল লাগবে না? আস্তে, রসুল লাগবে না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পরে পাবা, আগে রসুলের ইত্তেবা করো। ওরা কয় হাদিস লাগবে না। এগুলো ব্রিটিশদের, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে না নয়? ইংল্যান্ডে মাদ্রাসা আছে, খ্রিস্টানরা চালায়, মুফতি বের করে। কথা বোঝেন নাই? ওরা সিয়াসিতে কম জানে না, ওরা জানে হলো মানার জন্য না বিরোধিতা করার জন্য। বিরোধিতা করার জন্য জ্ঞান দরকার আছে না নয়? আচ্ছা, ওরা ওই জ্ঞানগুলো অর্জন করে। ভাবতেছেন ওরা বোঝে না কোন জায়গায় ফিতনা, কোন জায়গায় জ্ঞানজাম সৃষ্টি করতে হবে, এইগুলো মাসলা মাসাল ওদেরও জানা আছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কিছু খুব পাতলা মাইন্ডের কিছু হুজুর আছে। এরা মোটামুটি যদি সিনেমা উদ্বোধন হবে, যদি দোয়ার জন্য বলা হয়, চলে যায়। যে বলে আল্লাহ এই সিনেমা হলের তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, দোয়া করে। কিন্তু এরকম পাতলা হুজুর নাই? আসতে বলে আসে না নাই? একদম জান্নাত পার করে জাহান্নামে দিয়ে দেয়। এরকম পীর কেবলা আমার দেশে আছে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, চলে যায়, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে যতজন চাকরি করে সবার রুজিতে বরকত দাও, এবং এই মদের ফ্যাক্টরির উপরে তোমার খাস রহমত নাজিল করো। যেরকম নাউজুবিল্লাহ। এরকম লোকও কিন্তু আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম পাতলা হুজুর আমার দেশে আছে, যারা সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করছে। আবার এমনও আলেম আছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাচ্ছেন, কোনো কষ্ট নাই। হাসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় আটকিয়ে রেখেছে। জেলার এসে বলতেছে, হুজুর কি করব, চাকরি করি, হুকুমের গোলাম, কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা আমাকে ধরবেন এগুলোর জন্য। ইমাম ইবনু তাইমিয়া বলছেন, তোমাদের মতো লোক থাকার কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। এরকম লোক তো নাই। আসতে বলে আসে না নাই? তাহলে চোখের পানি ফেলে কাঁদলে হবে না, কাজ করতে হবে, ইমানটাকে টিকে রাখতে হবে। যেই কাজ করতে গিয়ে ইমান অস্তিত্বহীন হয়ে পড়ে, যে নেতৃত্ব মানতে গিয়ে, যে হুকুম মানতে গিয়ে ইমান হেরে যায়, সেই নেতৃত্ব, সেই হুকুমের আমরা মুখে থুতু মারি, ঠিক কিনা? ইমান আগে, কি বলেন? ইমান। ইমান তাজা হবে, ইমান মজবুত হবে কি দিয়া? কোরআন আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল মামলা দিবেন ওই সমস্ত শিক্ষকের উপরে যারা কোরআন শিখায় নাই, ওই সমস্ত নেতার উপরে যারা রাষ্ট্র চালাইছে কোরআন ছাড়া, ওই সমস্ত পিতামাতাকে সেই দিন মামলা দেওয়া হবে যে সমস্ত পিতামাতা সন্তানকে জজ বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, এমপি মন্ত্রী বানিয়েছে, ভালো কথা, কিন্তু পাশাপাশি কোরআন শেখায় নাই, হাদিস শেখায় নাই। বাপ মাকেও ছাড়া হবে না, শিক্ষক ছাড়া হবে না, নেতাকে ছাড়া হবে না, ওই সমস্ত বান্দাকেও ছাড়া হবে না যে সমস্ত বান্দাগুলো কোরআনকে না মেনে, কোরআন না শিখে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকেও ধরবেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? অনেক বুড়ো চাচা আছে, বলে হুজুর কোরআন পড়বো কেমনে, মুখে আসে না, পারি না, বয়স হয়ে গেছে। কিন্তু এই মুরব্বী চাচা 70 বছর বয়স, যখন চাচাকে বলি, চাচা জলদির মোড়ে বাঁশখালী পৌরসভার সামনে আপনার যে 4 কাঠা জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 93। আছে না? মুখস্থ আছে না? জায়গা মতো নাম ঠিকই মনে আছে। দুনিয়ার 70-80 বছরের জিন্দেগির 4 কাঠা 5 কাঠা পুকুর পুষ্করণী
আপনার জায়গা জমির আপনার দাগ নাম্বার টনটনা মুখস্থ থাকলো, সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোথায় কোথায় আছে? কোরআন। কোরআন থেকে খুঁজে বের করতে হবে। এটা এমন একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, হাদা সিরাতি মুস্তাকিমা ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। এটা এমন একটি কিতাবের নাম যে কিতাবের দিকে নজর রাখলে বান্দা জান্নাতের রাস্তাটা সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। গুগল ম্যাপ আছে না? গুগল ম্যাপ যাবেন আপনি এখন, একদম মেরিন ড্রাইভ টেকনাফ, চেনেন না পথ, বাবা গুগল বলে দে তো, কি ঠিক আছে না? কি চলে আসে না? আসে। মানুষের সাধারণ এই ছোট্ট মেমোরি দিয়ে যদি রাস্তা বের করে যদি মেরিন ড্রাইভকে খুঁজে পায়, যদি বাংলা বান্দা পঞ্চগড়কে খুঁজে পায়, যদি সুন্দরবন খুঁজে পায়, বান্দরবান খুঁজে পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বলছেন, বান্দা আমি তোকে এমন একটা ম্যাপ দিয়ে দিলাম দুনিয়ায়, ম্যাপটা ধরে দিলাম বান্দা, এই ম্যাপটা ধরে ধরে তুই তোর জান্নাতটা খুঁজে নিবি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ম্যাপ কোথায়? জান্নাতের ম্যাপ কোথায়? কোরআন। খুঁজে বের করতে হবে। দেখেন, 1 নাম্বার আমি তথ্য দিচ্ছি, জান্নাত মোট কয়টা বলেন? কয়টা জান্নাত? 8টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার জান্নাতের ম্যাপ দিয়েছেন সূরা মুমিনুন, সূরা কাহফের শেষের দিকে মহান রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। جربون الله أكبر। جنة مأوى কোথায়? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। جربون الله أكبر। جنة عدن কোথায়? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাজগুলো করলে বান্দা জান্নাতে আদন পাবে, নফসের বিরুদ্ধে চললে পরে জান্নাতে মাওয়া পাবে, ঈমান আনলে আমলে সালেহ করলে জান্নাতুল ফিরদাউস পাবে। আল্লাহু আকবার। সব বলে দিয়েছেন একটা একটা করে, কে? আসতে বলবেন না কে? কিন্তু আল্লাহ লানত দিবেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 159 নম্বর আয়াতে বলছেন, মূল আয়াতের দিকে যাচ্ছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। جربون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাযীনা যারা ইয়াকতুমুন, যারা গোপন করবে, মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা,
আমি যে বাইয়িনাত যে হুদা নাজিল করেছি, যা আমি স্পষ্ট করে দিয়েছি লিন্নাসি ফিল কিতাবে, কিতাবের ভিতরে যা কিছু আমি সুস্পষ্ট করে দিয়েছি, এই কিতাবের সমস্ত তথ্যকে যারা আড়াল করবে, গোপন করবে, আল্লাহ রাগ কি পরিমাণ করেছেন তিনি বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত, জোরে কর নাউযুবিল্লাহ। আয়াত গোপনকারী আমার দেশে আছে না নাই? হজে যায় বছরে বছরে, প্রত্যেক রমজান মাসে খতম দেয়, এসে হুজুরকে বলে হুজুর আমার বউ 3 খতম, আমার ছেলে 4 খতম, আমি নিজেই খতম। আসলে এরকম আছে না? কোরআন খতম দেয়, রমজান মাসের শেষ দশকে উমরায় যায়, হজের সময় হজ করে আসে, মাদ্রাসা বানায় দিছে, মসজিদ বানায় দিছে, এতিমখানা বানাইছে, কিন্তু বেচারির মূল জায়গায় যদি আপনি হাত দেন, সে বলে না না, শুধু নামাজের মধ্যে ইসলাম থাকবে কিন্তু রাষ্ট্রে ইসলাম থাকবে না। আছে না? আসতে বলবেন না আছে না নাই? ইমান আছে না গেছে? ইমান আছে, ইমান নাই। অনেকে মনে করেন টাকা আছে মসজিদ বানায় দেব, এতিমদের পালবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? আল্লাহরই উল্টো ধরে। আল্লাহ এত কিছু করলাম আমি, তুমি আমারে জান্নাত দিবা না কেন? তাই যদি হতো, একটা প্রেক্ষাপট আমার মনে পড়ে গেল, একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবজি মদিনার 10টা বছরে জিহাদ করেছেন, যুদ্ধের ময়দানের নেতৃত্ব দিয়েছেন সরাসরি 27টা, যুদ্ধ পরিচালনা করেছেন 86টা। ফলাফলে আমার নবীজির দেহ থেকে রক্ত ঝরেছে। বদরের ময়দানের পরের যুদ্ধ হলো উহুদের ময়দানে। মাত্র 2 বছর মদিনায় থাকলেন, শেষের 8টা বছর আমার নবী উহুদের ময়দানে পাথর দ্বারা আক্রান্ত হলেন, সামনের 2টা দাঁত ভেঙে গেছে। সামনের 2টা দাঁত ভেঙে গেলে মানুষের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায় না কমে যায়? কমে যায়। সামনের 2টা দাঁত ভাঙ্গা দাঁত নিয়ে রাসূল 8টা বছরও তিনি পাড়ি দিয়েছেন। এরপরে খন্দকের পরিখা খনন করার সময় কোদাল মারতে মারতে নবজি না খাওয়া, কোমর বাঁকা হয়ে গেছে। ওই যে খন্দকের প্রান্তরে কোমরটা বাঁকা হয়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবজি কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারেন নাই। আমার বন্ধুগণ, সেই 10টি বছরের একটা প্রেক্ষাপট, কোন এক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে, সাহাবী নিয়ে, 30,000 সোলজার নিয়ে, সৈনিক নিয়ে আমার নবীজি তাবুকের প্রান্তরে রওনা করলেন। সেই তাবুক অভিযানের সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পত্তি দান করেছিলেন। ওমর ফারুক অর্ধেক সম্পত্তি দান করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ 3 বস্তা সোনা দান করেছিলেন। সেই অভিযানে 30,000 সৈন্য নিয়ে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রাসূল যখন তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন, রোমান সৈন্য সেই সময় গোটা পৃথিবীর সবচেয়ে আধুনিক সৈন্য ছিল, সমরাস্ত্রে তারা সজ্জিত ছিল, পরাশক্তি ছিল পৃথিবীর। সেই রোমানদের বিরুদ্ধে আগে 3,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিলেন। এরপরে হলো তাবুক অভিযান। এবার রাসূল স্বয়ং রাসূল সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আমার নবীজি তাবুকের প্রান্তর থেকে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার পর মসজিদে নববীর মধ্যে রাসূল বসে আছেন। আমার নবীজি সমস্ত বিচার করতেন। কোন জায়গা থেকে বলেন? কোন জায়গা থেকে? মসজিদ থেকে রায় দিয়েছেন। কিছু কিছু জায়গায় লেখা থাকে মসজিদে রাজনৈতিক আলাপ আলোচনা নিষিদ্ধ, মানে রাজনীতি খুব পচা জিনিস, কথা বোঝেন না? এটা বুঝায়। কিন্তু রাজনীতিকে পচা না ভালো? আসতে কয়
পচা না ভালো? রাজনীতি করেছেন সমস্ত আম্বিয়া কেরাম। আচ্ছা, রাজনীতি না করলে ফেরনের সঙ্গে লাগছে কার? ফেরনের সঙ্গে লাগছে কোন নবীর? তো রাজনীতি না করলে এই রাষ্ট্রপতির সঙ্গে লাগে? হ্যাঁ, আচ্ছা। এরপরে নমরুদের সঙ্গে লাগছে কার? বলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস। আচ্ছা, নমরুদ কি সাধারণ মানুষ না নেতা না দেশের প্রধান? দেশের প্রধানের সঙ্গে আল্লাহর নবীর লাগে, ফেরাউনের সাথে মুসার লাগে, নবীর সঙ্গে আবু জেহেলের লাগে। রাজনীতি ছাড়া আসতে কয়, এটাই তো বোঝানো যায় না। আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর আপনি ওয়াজ করবেন, আজকে আকাশের ওয়াজ করবেন আর জমিনের নিচে ওয়াজ করবেন। দুনিয়াটা আমরা দেখে নেব, দেখবে দুনিয়া ওরা। আর আমাদের দেশে ওয়াজ করার জন্য কোথাকার আকাশ আর দাদি নানি কেমন আছে, আর দুনিয়া নাকি তারা দেখবে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আমার নবীজি নিজে তিনি ছিলেন সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষা ডিপার্টমেন্ট তিনি চালিয়েছেন। তার রাস্তা বলে 7 থেকে 8টা সবচেয়ে দামি ঘোড়া তার নিয়ন্ত্রণে থাকত। 7 থেকে কয়টা? 8টা ঘোড়া। তার ঘরের ফার্নিচার ছিল হলো সাজানো তরবারি। আমার নবীর ঘরে ফার্নিচার কি ছিল? কি সাজানো তরবারি। আর আমাদের মুসলমানদের ঘরে সাজানো তো কি ফার্নিচার? কি কুত্তার ঠ্যাং, বিলাই ঠ্যাং, ঠিক কি না? আমার নবীজির ফার্নিচার সাজানো ঘরের এই ফার্নিচার ফলো করেছে ইসরায়েলরা। সমরাস্ত্রে ইসরায়েলরা কি পিছিয়ে নাই গিয়ে? আর ফতুয়ার দিক থেকে কারা আগে আছে? খালি ফতুয়াবাজি করে, আসল মূল কাজে নাই। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফিরে গেলেন, যুদ্ধ হলো না। কেন? রোমানরা নবীর সঙ্গে যুদ্ধে জড়ালো না। আমার নবীজি ব্যাক করলেন মদিনার দিকে। কত হাজার সৈন্য নিয়ে? বলেন কত হাজার? 30,000 কি কম টম নাকি? 30,000 সাহাবী, আবার তারা সৈন্য মদিনায় ব্যাক করলেন। মদিনায় ব্যাক করে আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় একজন সাহাবী তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীর সামনে চলে আসলেন। হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমার জন্য আপনার কাছে আসছে, আপনি আমাকে ক্ষমা করবেন। রাসূল বললেন, ও কাব বিন মালিক, তোমার কি ভুল সেটা আমি নিজেও জানি না। তুমি কি ভুল করেছো, আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? কি হয়েছে বলো তো? কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু আপনি তাবুক অভিযানে সবাইকে আহ্বান করেছেন, আমিও যাব তাবুকে, কিন্তু আমি যেতে পারি নাই। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন, কাব তুমি কেন যেতে পারো নাই? তুমি তোমার প্রিয় সাহাবী, কেন যেতে পারো নাই? বলো, কি তোমার ওজর ছিল? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা যদি বলি কোনো ওজর ছিল না, গড়িমসি করেছি, ঢিলামি করেছি। এলাকায় এটাকে কি বলে? হ্যাঁ, আলসি। আলসি, হ্যাঁ আলসি, গড়িমসি করেছি। আপনাদের ভাষাগুলো আমার খুব মজা লাগে, আলহামদুলিল্লাহ, ভাষার মধ্যে মজা আছে। বাবুর্চি, বাবুর্চি আছে না? এটাকে কি বলেন আপনারা? বস্তি, হ্যাঁ। তারপরে গাছ টাছ যেন ছাগল না খায় এর জন্য বেড়া দেয়। একটা নাম বেড়া, একটা নাম হচ্ছে টিয়ারা, ঠিক আছে না? কাদামাটিকে কি বলে? ফুট ফুট নাকি?
যাই হোক একটা কিছুতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চেষ্টা করি, পারি না, বুঝলেন। পারতে গেলে এ এলাকায় আবার জন্ম নিতে হবে, এ তো আর সম্ভব না। কোরআন শিখে পারা যায়, কোরআনটা সহজ তো, এটাকে সুন্দর করে পড়ে আমার দেশের হাফেজরা আরবদের হারায় ফেলে। আলহামদুলিল্লাহ বলবেন না? হারায় ফেলে না? হারায় ফেলে না? প্রত্যেক বছরই হারায়। ভাষা কিন্তু বাংলা, অথচ আরবি কোরআন আরবরা পারে না। কোরআন সহজ দেখি তো পারে না, তাই না? কোরআন তো সহজ, কিন্তু যারা ফার্স্ট হয়েছে ওদেরকেও যদি নিয়ে এসে বলেন তুই সিরাঙের ভাষা কম, মরার আগ পর্যন্ত পারবে না, যদি এলাকার না জন্ম হয়। আপনাদের ভাষার মধ্যে একটা আলাদা আর্ট আছে, সৌন্দর্য আছে। বলি আলহামদুলিল্লাহ। গড়িমসি কি? গড়ি মানে আলসেমি। পারতাম হুজুর, কিন্তু যাই নাই। আচ্ছা, এই লোকটা ওঠে কেন? এই যে ও লোকটা না ছোট মানুষ, এই বসো। যে উঠতে নেবে তারই বসায় দিবে, কি ঠিক আছে না? হ্যাঁ, কোনো ওঠা উঠি নাই, বসেন। চাইতে হবে কার কাছে? জুতা ছিললেও কার কাছে? সন্তান হয় না কার কাছে? সকল চাওয়ার জায়গা হলো ফরজ নামাজের পর যে বাকি নফল নামাজগুলো আছে, সেজদায় পড়ে ঘন্টা কাটায়া যা চাওয়া চাবেন আল্লাহর কাছে। কে দিবেন? কে দিবেন? বিয়ে হয় না, বিয়ে হবে। ব্যবসা হয় না, ব্যবসা হবে। কিন্তু কিছু কিছু জায়গা আবার লেখা থাকে মুশকিল আসান। আছে না এরকম? আছে না? মুশকিল আসান। বাবা অমুক কামুক্ষার দেশে গিয়ে এমন শিক্ষা নিয়ে এসেছেন, আছে না এরকম? আছে কিচ্ছু না, এগুলো বদমাইশ। এগুলো গায়েবের মালিক কেউ না, গায়েবের মালিক কে? আল্লাহ। আমার নবীজি বললেন আর কে যাও নাই বলো। এবার কাব বিন মালিক মুখ খুললেন, বুঝতে পেরেছেন রাসূল আমাকে ধরে ফেলেছেন। এবার বলছেন হুজুর আমার সঙ্গে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? আর একজন যায় নাই, তার নাম মুরারা বিন রাবিআ, সেও যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। এই তিনজনের কথা যখন বললেন, আমার নবীজি বলছেন কাব বিন মালিক যা বলেছো ঠিক আছে, শুনলাম, তুমি এখন আমার সামনে থেকে বের হয়ে পড়ো, চলে যাও। কাব বিন মালিক টের পেলেন রাসূল আমার উপরে রেগে গেছেন, ভালো রেগে গেছেন। মুখে আমার নবীজির হাসি নাই। নবীজির হাসি বন্ধ হলে সাহাবায়ে কেরামদের মধ্যে বিশাল টেনশন সৃষ্টি হয়ে যেত। কাব বিন মালিক আস্তে করে ঘর মসজিদ থেকে বের হলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি নোটিশ জারি করে দিলেন, ও মদিনাবাসী, ও মদিনার মুসলমান সাহাবীরা শোনো, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই তিনজন ব্যক্তি তারা তাবুকের প্রান্তরে তার অংশগ্রহণ করে নাই, জিহাদে অংশগ্রহণ করে নাই। আমি সিদ্ধান্ত দিলাম মদিনার কোন মুসলমান এই তিন ব্যক্তির সঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন সব কিছু তাদের সঙ্গে বন্ধ করতে হবে, বয়কট। এখন বলেন তো রাসূল কি খুবই সোজা ছিলেন না আইনের ব্যাপারে কঠোর ছিলেন? গড়িমসিকে তিনি পছন্দ করলেন না। কেন তুমি অবহেলা করলে? রাসূল তাকে ছাড়লেন না। এই পর্যায়ে বলে ফেললেন এই তিনজন ব্যক্তির সঙ্গে যেন কেউ কোনো প্রকার কথাবার্তা, কেউ যেন কোনো কিছু না বলে, লেনদেন সব বন্ধ, বয়কট করা হলো। এই তিন সাহাবীর কানে কানে সংবাদগুলো চলে গেল। কাব বিন মালিকের চোখের পানি বন্ধ হয় না, কাঁদতে কাঁদতে ভাবতেছেন এখন কোথায় গিয়ে আশ্রয় নেব। বাড়ির দরজার কাছে গিয়ে বলছেন, বউ আমার, আমি কাব বিন মালিক, দরজা খোলো। ভিতর থেকে বলছে স্বামী, দরজা খুলতে বাধ্য, কারণ এই ঘরের মালিক আপনি, আমি দরজা খুলে দিচ্ছি, কিন্তু এই দিক দিয়ে দরজা খুলবো, আপনাকে ভিতরে ঢুকায় দিয়া পিছনের দরজাটা বের হয়ে যাব। কেন কেন বের হয়ে যাবি? বউ বলতেছি
যে বান্দাকে আল্লাহ রাসূল বয়কট করেছেন, সেই বান্দাকে আমারও বয়কট করা হলো আমার ইমানি দায়িত্ব। কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? ইমানের কাছে কোনো আপোষ নাই। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আর ঢুকলেন না, ভাবলেন বেচারি মহিলার কোথায় যাবে, না আমি ভিতরে ঢুকবো না। তিনি উল্টান করে আবার ঘরের সামনে থেকে বের হয়ে আসতেছেন। সামনে দেখেন ফুটন্ত দুইটা কলিজার টুকরা তার সন্তান, 10 বছর 12 বছরের বাচ্চাগুলো। সন্তানদের দেখে তিনি কেঁদে ফেলে দিয়ে বলছেন, বাজানরা এদিকে আয়, তোদের একটু আদর করি। সন্তানগুলো হাত দিয়ে ইশারা করে বলে, যাব না যাব না, রাসূল নাকি তোমাকে বয়কট করেছেন, তোমার সঙ্গে আমরাও কথা বলবো না। কাব বিন মালিকের কাছে দুনিয়াটা একদম ছোট হয়ে আসলো। আরে আমি কেন গড়িমসি করলাম, আমি কেন গেলাম না? কিন্তু আরেকটা প্রশ্ন আমি করি, যেই অভিযানে গিয়ে যুদ্ধই হলো না, মোকাবেলা হলো না, আবার ওইদিকে 30,000 সৈন্য, মাঝে মাত্র কয়জন নাই বলেন? কি এমন হতো? রাসূল তো মাফও করতে পারতেন। যে অভিযানে গিয়ে যুদ্ধই হলো না, 30,000 সৈন্যের মাঝে 3 জন মাত্র যান নাই। রাসূল তো এইদিকে খেয়াল নাও করতে পারতেন, কিন্তু রাসূল অ্যালার্ট হয়ে গেলেন না, অবহেলা করার কোনো সুযোগ নাই। এখানে উম্মতের জন্য শিক্ষা আছে না নাই বলেন? আছে। একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন, কেন আল্লাহ তাআলা সাহাবে কেরামকে দিয়ে এগুলো ঘটিয়েছেন, যেন ইমানদার বান্দারা এগুলো থেকে শিক্ষা নেয়। আমার বন্ধুগণ, হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? 70 বছরের বুড়া মানুষ, আমার নবীর চাইতে বয়সে বড়। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কানে সংবাদ চলে গেল, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে শক্ত একটা দড়ি তার হাতের মধ্যে নিলেন। শক্ত দড়ি হাতের মধ্যে নিয়া ছুটে চললেন মদিনার মসজিদের সামনে। মদিনার মসজিদের সামনে গিয়া একটা খুঁটির সাথে দড়িটা বাঁধলেন। দড়ি বেঁধে নিজের স্বেচ্ছায় দুটো হাত দড়ির সঙ্গে হাতটা লাগায় দিলেন, স্বেচ্ছায় তার হাতটা বেঁধে ফেললেন। বেঁধে বারবার নিজেকে ধিক্কার দিয়ে বলছে, হেলাল রে, তোর মতো অভাগা বান্দা এই দুনিয়াতে নাই যার বিরুদ্ধে রাসূল বয়কটের ডাক দিয়েছে। খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছে। সাহাবীরা নামাজের সময় সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হেলাল বারবার সালাম দেয়, কোন সাহাবী সালামের জবাবটা পর্যন্ত নেন না। হেলাল বিন উমাইয়ার কলিজা ফেটে যায়, কাব বিন মালিকের কলিজা ফেটে যায়। আমার নবী বড় কষ্ট পাচ্ছেন। ওইদিকে মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়িয়া গর্তের ভিতরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, আল্লাহ, দুনিয়ার কেউ না মাফ করলো, তুমি তো রহমান, ভুল করছে আল্লাহ মাফ করে দিও। আল্লাহ তোমার কাছে তওবা করে ফিরে আসতেছে, ইল্লাল্লাযীনা তাবু, একটু পরে আসবে। আল্লাহ ভুল করেছে, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও আল্লাহ। এমন করে তারা রোনাজারি করতে লাগলেন। বেশ কিছুদিন সময় চলে গেল। এই 3টা ব্যক্তি আমার নবীর সাহাবী, যারা একটু গড়িমসি করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে তারা গড়িমসি করেছেন, তারা যেতে পারেন নাই। এই 3 জন ব্যক্তি, 3 জন সাহাবী চোখের পানি ফেলে ফেলে তওবা করলেন। বিশ্বের কোনো দরবার মাফ করে নাই, নবীজিও মাফ করেন নাই, কিন্তু আরশের মালিক মহান রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছে। আয়াত নাজিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হলো, এই 3 ব্যক্তির শানে যখন আয়াত নাজিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই আয়াতের যখন জিবরিল আমিন এসে যখন রাসূলের সামনে আয়াতটা তেলাওয়াত করলেন, নবীজির আনন্দ দেখে কে নবীজি মসজিদে নববীর ভিতর থেকে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় গিয়ে বলছেন, সাহাবীরা শোনো,
আমি 3 জন ব্যক্তিকে মাফ করি নাই, কিন্তু আমার আল্লাহ 3 ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। বয়কটটাকে আমরা উঠায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ও ওমর, আমার কাব বিন মালিক কোথায় রে? তাড়াতাড়ি আমার সামনে ডেকে আনো। কাব বিন মালিকের ঘরের সামনে গিয়ে ওমর ফারুক বলছেন, কাব বিন মালিক বাড়িতে আসো নাকি? আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নাই, ভিতর থেকে বউ বলতেছে, যে লোকের খবর আল্লাহ নেন না, রাসূল নেন না, সেই লোকের খবর আমি তার বউ নেই না। দেখেন কোথাও মনে হয় আছে কাব বিন মালিকের স্ত্রী, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন। খুঁজে খুঁজে বের করে কাব বিন মালিককে, হিলাল বিন উমাইয়াকে, মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, 3 জনকে নিয়ে রাসূলের সামনে হাজির করা হলো। সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমি একটা প্রশ্ন করতে চাই, সবাই শুনবেন। এই 3 সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে বলে অভাব ছিল নাকি? দান সদকার কোনো অভাব ছিল নাকি? নবীর প্রতি মুহাব্বতের কোনো ঘাটতি ছিল নাকি? কোনো কিছুর তো ঘাটতি ছিল না। শুধুমাত্র জিহাদকেও তিনি বিশ্বাস করেছেন, তারা সবকিছু ঠিক ছিল, সবই ওকে ছিল। একটু গড়িমসি করেছেন, একটু অবহেলা করেছিলেন, যাব যাব, এই তো যাব, যাওয়া হয় নাই। এই জন্য যদি এই 3 ব্যক্তির পিছনে যদি নবীজির এমন ভূমিকা হয়, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া, আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়া কোনো কিছুর গোপনীয়তা করলে কি আল্লাহ তারে মাফ করবেন নাকি? আসতে বলবেন না, মাফ করবেন নাকি? আল্লাহ বলছেন, যারা এরকম করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে আমি আল্লাহ আমার লানত। যেরকম নাউযুবিল্লাহ। সেই লানত থেকে বাঁচার জন্য আল্লাহর কালামের বা দিয়ে শুরু হয়েছে, সিন দিয়ে শেষ হয়েছে। সূরা ফাতিহার বাব, সূরা নাসের সিন। এই যে কোরআন শুরু এবং শেষ পর্যন্তের মধ্য থেকে একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফ যদি কেউ অস্বীকার করে না মানতে চায়, তার ঈমান আছে গেছে, চলে গেছে। এই জন্য আল্লাহর কালামকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, গোপন করার কোনো সুযোগ নাই, আড়াল করার কোনো সুযোগ নাই, অবহেলা করার কোনো সুযোগ নাই। এই কথা একটা বারের জন্য বলা যাবে না। এই আয়াত এখন চলবে না, এই যুগে কোরআন চলবে না, এই জাতীয় কথা বললে ঈমান থাকবে না, যাবে, চলে যাবে। মহান রব্বুল আলামিন আর একটা আয়াত, এই আয়াতটা আমাকে দারুণ ভাবিয়ে তোলে। কি রাগ করলে পর আল্লাহ তাআলা এই কথাটা বলতে পারেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربون الله أكبر سورة الأعراف আয়াত নাম্বার 40 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা ঘোষণা করবে, অহংকার দেখাবে, তাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না, আসমানের দরজাই খোলা হবে না। এবং তারা কখনো ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কেমন করে? যেমন করে একটা সূচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ রেগে গেলে এই জাতীয় কথা বলতে পারেন। এই জন্য আল্লাহর কালাম যা বলেছে আমার মুখ থেকে তাই বলতে হবে, আমার জীবনে তাই বাস্তবায়ন করতে হবে। এটা কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। এরপর আল্লাহ বলছেন, শোনো, আয়াত শেষ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা শেষ করেন নাই। ইল্লা, তবে,
ইল্লা, তবে তারা লানত মুক্ত হবে, আমার লানত থেকে তারা মুক্ত হবে। ইল্লা আল্লাযীনা, যারা। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আর এত সুন্দর করে সাজিয়েছেন আপনারা, মাশাআল্লাহ। ঠান্ডা আসবে কোন দিক থেকে, আসার কোনো কায়দাই নেই, তাই না? বলি আলহামদুলিল্লাহ। খোরশেদ ভাই, এত সুন্দর করে সাজাইছেন আপনারা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। গত বছর আমি সময় দিতে পারিনি, অনেকে বেজার হয়েছিলেন, আমি সেই দিনই বলে গেছি, খোরশেদ ভাই ওই যে লাগছে ভাইরা, তা আমি আসছি। খুশি হয়েছেন তো আপনারা? আল্লাহ যেন খুশি হন, আল্লাহ যেন এই সম্পর্ক আল্লাহ যেন হাসর পর্যন্ত নিয়ে যান। ভাইরে, পৃথিবীতে ভালো মানুষের সঙ্গে থাকলেও কিয়ামতে কাজে লাগবে। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধু যদি বানাতেই হয়, বন্ধু বানাবো গাঁজাখোর, আস্তেখোর, বেনামাজি, হ্যাঁ, সুদখোর? বন্ধু যদি বানাতেই হয়, বন্ধু বানাবো, অন্তরঙ্গ বন্ধু বানাবো হলো যার দিকে তাকালে রসুলের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, যার মুখ থেকে শুধু পরকালীন কথা বের হয়, এমন ব্যক্তি কি বন্ধু বানালো আমার জন্য বিপদ না নিরাপদ? নিরাপদ। এই যুগে এই সময়ে একটা ভালো বন্ধু পাওয়া মানে কি জানেন? বিশাল কিছু পাওয়া। এটা তালাশ করবেন। হাসরের ময়দানে যে বান্দাগুলো জান্নাত পাবে, এমন বর্ণনায় আসছে আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, এই বান্দা এদিকে আয়, তুই জান্নাত পেলে, তোর কি বন্ধু নাই? কাছে তো আল্লাহ, তোকে শুধু জান্নাত দেব না, তুই যাবি তোর বন্ধুদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবি, যা। গাঁজাখোর বন্ধু না কিন্তু, কি কথা কি বুঝতেছেন? বন্ধুকে বন্ধুর মতো হতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার সঙ্গে এই দুনিয়াতে মহব্বত থাকবে, তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এখন ইল্লা, আল্লাহ তাআলা এখানে একটু ছাড় দিয়েছেন, তবে হ্যাঁ, যেখানেই ভয়ঙ্কর কথা সেখানে আসার কথা। কে বলেছেন? কে বলেছেন? যারা কোরআনের মেজাজ বোঝেন, যারা কোরআনটা পড়েন, তারা এই জিনিসটা বুঝতে পারছেন। যেখানে আল্লাহ তাআলা খুব ভয়ের কথা বলেছেন, সেখানে আসার কথা বলেছেন। সুবহানাল্লাহ। ইল্লা, তারা, ইল্লা ব্যতীত, তারা ছাড়া, যাদের মধ্যে তিনটা দিক পাওয়া যাবে। এক নম্বরে যারা ফিরে আসবে। আচ্ছা, বাবার 4 সন্তান, মায়ের 4 সন্তান, যে সন্তানটা সবচেয়ে দুষ্ট, মায়ের নজর বেশি থাকে কার দিকে? ভালোগুলোর দিকে না দুষ্টের দিকে? পক্ষ নেয় কার? ওই দুষ্টের দিকে পক্ষ নেয়। এটা কিন্তু মাদের বৈশিষ্ট্য, ঠিক আছে? যেটা সবচেয়ে বেশি দুষ্ট, তোরা তো ভালো আছিসই, আমি এর পক্ষ নিলাম, ও যেন ভালো হয়, ঠিক আছে না? তা আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেগুলো দুষ্ট বান্দা, খুব বদমাইশ, যেগুলো আল্লাহ চেষ্টা করেন, বাহানা খোঁজেন, একে কেমনে ভালো করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লা, আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর কথা বলে আল্লাহ বলছেন ইল্লা, তবে তারা ছাড়া, আল্লাযীনা তাবু, যারা আকাম কুকাম করেও আমার দিকে যারা ফিরে আসবে, আমি মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া পৃথিবীর সকল দয়ার চাইতে কম না বেশি? কম না বেশি? হাসরের দিন আল্লাহ তাআলা কিছু বান্দাকে পর্দার মধ্যে নিয়ে যাবেন, আড়ালে নিয়ে যাবেন, কেউ নাই, শুধু আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হবে। আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াতে তুই এই অকাম কুকাম গুলো করছিস না? হ্যাঁ করছি। আমি কি কোনোদিন কাউকে প্রকাশ করেছিলাম? কেউ কি জানছিল দুনিয়ার? না। কে গোপন করছে? আল্লাহ, তুমি গোপন করছো। আমার অপরাধ তুমি প্রকাশ করোনি আল্লাহ, তুমি একমাত্র জানো, তুমি সত্তার। আল্লাহ বলবেন, যা,
আজকে আমি প্রকাশ করলাম না, তোকে জান্নাত দিয়ে দিলাম, যা। জোরে বলে সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহ কি দূরের কেউ? আসতে বলো, দূরের কেউ? আল্লাহ সবচেয়ে কাছে। কেউ আমার আপন না, আল্লাহ আমার সবচেয়ে আপন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে বের করেছেন সে আপন জনকে। কে? আল্লাহকে আসিয়া বের করেছেন। এই জন্য আসিয়ার নাম স্বর্ণাক্ষরে কোরআনে আছে না নাই? আছে। স্বামীটা সাধারণ কোনো ব্যক্তি না, মিশরের একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতির একজন বউ হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাষ্ট্রপতি বড় না রাষ্ট্রপতির বউ বড়? বলেন। বইয়ের কথা রাষ্ট্রপতিরও শোনা লাগে, রাষ্ট্রপতিও ভয় করে বউকে। কথা বোঝেন নাই? এই বউরে আপনারা ভয় করেন না? কিছু ভয় না। বউরে ভয় করে না কোন পুরুষ? সবাই ভয় করে বউ। ভয় না করলে সংসার হবে না তো। বউ ভয় করে, স্বামীও ভয় করে। ভয় মানে কি? সম্মান। ভয় মানে কি? সম্মান। বোঝেন নাই তো কথা। বইয়ের কথা সবাই শুনতে হয়। বইয়ের কথা না শুনলে কি সংসার হবে বলেন তো? হবে না। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় বলেন তো? হ্যাঁ, বউ বড়, বউতি বড়। আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি কুলায় না। যত বড় বুজুর্গ হন, বউ বলে, শোনো তুমি কত নম্বর হুজুর আমার জানা আছে, বসো। কথা বলছেন না? এটা হচ্ছে স্ত্রী। তারা খুব আপন হয়। স্ত্রীকে আপন করে নিতে হয়। আপন করে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরিবারেও যে গন্ডগোল লাগেনি তা না, লেগেছে, কিন্তু আমাদের মতো না, খাইস্টা মার্কা না, একদম ওলট পালট না, ব্যালেন্স ছিল। মত অমিল থাকতেই পারে। একদিন আম্মাজান আয়েশা বলছেন, হুজুর, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে বিচার ডাকবো আমি। দেখছেন, কথা শুনতেছেন আপনি? আপনার বিরুদ্ধে বিচার আছে। রাসূল বললেন, বিচার ডাকবে, বিচারককে? ওমরকে ডাক দেই? না 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 না, ওনাকে ডাকা যাবে না। কাকে? আব্বাকে ডাকেন। কাকে ডাকেন? আব্বা, মানে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। যখন শুনছেন মেয়ে আমার নবীর বিরুদ্ধে বিচার ডাকছে, বলেন তো, মানে বাপ, যদিও বাপ, বিশ্বনবীর বিরুদ্ধে তার মেয়ে বিচার ডাকছে, বলেন তো বাবার কি মেজাজ ঠিক থাকার কথা? মনে ঢুকেই কোনো কথা নেই, ঘরের মধ্যে ঢুকেই তুই গেলি কই, মানে মেয়েটাকে মনি মারবেন। মারার মতো উদ্যত হয়ে তিনি আগায় যাচ্ছেন। রাসূলের সামনে দুই হাত আগায় দিয়ে বলছে, আবু বকর, তুমি না বিচারপতি, বিচারপতির মারে, বসো, আগে শোনো। থামায় দিলেন, রাগটাকে কন্ট্রোল করলেন। এই হুমকিতে বাবার এই মেজাজে, রক্ত গরমে, চোখ 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 গরম হতে ভয়ে এক দৌড়ে আম্মাজান আয়েশা নবীর পিছনে দাঁড়ায় গেছে। রাসূল বললেন, আয়েশা, তুমি দিলে বিচারের ডাক, তুমি আবার আমার পিছনে, আমার তুমি সাহায্য চাও, এটা আবার তুমি কি বিচার ডাকলা? কি কথা কি বুঝতেছেন আপনি? বিচার কি আর থাকে? বিচার থাকলো না, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে। তাদের বিচার হতেও সময় লাগেনি, সমঝোত হতে সময় লাগেনি। আর আমার দেশে স্বামী স্ত্রীর বইয়ের, স্বামী স্ত্রীর গন্ডগোলের সাইজ দেখলো, ওরে বাপরে বাপ। স্বামী আছে মালয়েশিয়া, বউ আছে হলো মগনামা। মগনামা চিনেন তো নাকি? মানে সমুদ্রের তীরে। আচ্ছা, বউ আছে বাঁশখালী, বউ আছে কুতুবদিয়া, কত দ্বীপাঞ্চলে, সেই প্রত্যন্ত অঞ্চলে আছে বউ। আর স্বামী চলে গেছে কত নদী পাড়ি দিয়ে মালয়েশিয়া। ভিডিওতে কথা বলতে বলতে উঠছে রাগ, রাগের ঢালাই কয়, মোবাইলও ভাঙলাম, তোরও ছাড়লাম। আছে না নাই? মোবাইলও ভাঙ্গা তালাক টালাক দিয়ে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি। কি হয়েছে? হুজুর তালাক দিছে। কিভাবে? হুজুর 100 তালাক। কত তালাক দিছে? তালাক কি 100 আছে? মানে রাগের ঠেলায় যত আসছে বার, যতবার আসছে বলছে।
হুজুর তালাক তো দিলাম, হুজুর এখন তো আমার চোখে পানি, কেন? হুজুর মায়া লাগে। তুমি তালাক দিলা কেন? হুজুর খুব রাগ উঠছে। হুজুর একটা ফতুয়া, কি রাগে মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন আবার ফতুয়া জানতেছে। আচ্ছা তালাক কি মোহাব্বত করে কেউ দেয়? শোনা, রাগ করো না, আসো তোমার না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? বলে আচ্ছা তালাকটি কি মোহাব্বত থেকে না রাগ থেকে না ঘৃণা থেকে? ঘৃণা থেকে। অসংখ্য পরিবার আছে তালাকের সম্পূর্ণ বাস্তবতা কমপ্লিট, এরপরও তারা স্বামী স্ত্রী মতো সংসার করছে, হচ্ছে রীতিমতো জেনার সংসার। আছে না নয়? আচ্ছা, এরকম রাগ করা যাবে না। আমার নবীজি তার স্ত্রী ছিল একাধিক, কিন্তু কখনো গন্ডগোল লেগেছে, স্থায়ী হয়েছে এমন কোন রেকর্ড নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। কথায় কথা বাড়ে, কিন্তু আসিয়ার স্বামীটা ছিল কে বলেন? বলেন কে ছিল? এখানে কি ব্যালেন্স আছে? এখানে কোনো ভারসাম্য নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে থাকলেন, কিন্তু ঈমানটাকে টিকে রাখলেন। এইদিকে মুসলিম পরিবারের মেয়েরা মুসলমানদের বউ হওয়ার পরও ঈমানটাকে টিকে রাখতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাকে স্বর্ণাক্ষরে উপস্থাপন করলেন। কেন? আসিয়া স্বামীকে আগে দাম দেন নাই, সন্তানদের দাম দেন নাই, আত্মীয় স্বজনকে দাম দেন নাই, ক্ষমতাকে দাম দেন নাই, পদ পদবীকে দাম দেন নাই, সামাজিক মর্যাদা দাম দেন নাই। সবার আগে তিনি দাম দিয়েছেন, সবচেয়ে কাছে আপন করে নিয়েছেন, তিনি আমার কে? আল্লাহকে। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, ঈমান এনেছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমার, আপনি শুনবেন কেন? আপনি দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো আমার পদ পদবীর কথা? আমার এই রাষ্ট্রের আমি হলাম রাষ্ট্রপ্রধান। তুমি যদি এমন করে মুসাকে বরণ করে নাও, মুসাকে গ্রহণ করে নাও, আমার সম্মানটা কোথায় থাকে, কেমন করে থাকে? সব তো ধ্বংস হয়ে যাবে। আসিয়া আমি তোমাকে একটা বারের জন্য বলি, আমার দিকে তাকায় হলেও তুমি ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে অন্য কোনো কথা বলবেন, মাথা পেতে নেব, ঈমানের কাছে কোনো আপোষ চলবে না। আমার স্বামীকে আপনি যদি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেন, আল্লাহর দিন থেকে, আমার আল্লাহ থেকে আপনি আমাকে এক চুল পরিমাণ সরাতে পারবেন না। ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার, এটার ফলাফল এটাই হতে পারে, আমার মৃত্যু হবে, আমি আমার আল্লাহর কাছে চলে যাব। ফেরাউন বলে ফেলল, আসিয়া, আমার একজন দাসী আছে, সেও নাকি কালেমা পড়েছে, দেখো আমি তাকে কি করি। চোখের সামনে ধরে এনে সেই দাসীটার হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক ঢুকানো হলো, চার হাত পা চারদিকে বেঁধে ফেলা হলো, আটকে ফেলা হলো, একটা করে অঙ্গহানি করা হয়। আর বলা হচ্ছে, ফেরাউন বলতেছে, আসিয়া এখনো সময় আছে, কি করবা বলো? আসিয়া বলছেন, আমার স্বামী আমার, একটা কথা জেনে রেখে দিবেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত আসিয়াকে ধরা হবে, জল্লাদ রেডি করা হলো। ও ফিরাউন ওয়া হামান, হামান পর্যন্ত পরামর্শ দিয়ে ফেললো, ফেরাউন রে, তোমার বুকের শত্রু বড় শত্রু, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ঈমান এনে ঈমান আনার পথে যত বাধা এসে থাকে, সমস্ত বাধাগুলো আসিয়া আলাইহিস সালাম সমস্ত বাধাকে অতিক্রম করেছেন। ব্যক্তিগতভাবে পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, সব বাধাকে তিনি ডিঙ্গালেন। সব বাধা ডিঙ্গে ঈমানের উপর তিনি অটল থাকলেন। এক পর্যায়ে ফেরাউন হাতের ইশারা দিয়ে দিল, জল্লাদ করাতটা তার মাথায় লেগে ফেললো।
দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। এমন সময় আসি আল্লাহকে এত কাছে টানলেন রে, এমন দোয়া পৃথিবীর কোনো নারী কোনো পুরুষ দোয়া করতে পারে নাই, যে দোয়াটা আল্লাহ তাআলা পছন্দ করে কোরআনে ঢুকায় দিয়েছেন। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ রব্বি বিনিলি, তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, তুমি আমার জন্য একটা ঘর বানাবে। আমার বেশি ঘর লাগবে না, ছোট্ট ঘর হলেও চলবে, কিন্তু সেই ঘরটা হওয়া চাই আল্লাহ ইনদাকা, তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে তুমি আমাকে বাঁচাও, ও আমালিহি, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই কথা বলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হলো। আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কাকে বন্ধু বানায়া চলে গেলেন? আসতে বলবেন না, কাকে বন্ধু বানায়া চলে গেলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও ঈমানদাররা, তোমাদের জীবনে তিনজন বন্ধু, নাম্বার 1 বন্ধু তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাম্বার 2 বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা বন্ধু। এই 3 বন্ধু তোমাদের দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। বাকি যা তোমরা ভাবতেছো সব দুনিয়ার ক্ষণিক জীবনের বন্ধুত্ব, এগুলো মরার মধ্যে দিয়ে সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারা, আমার লানত থেকে যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা তাবু, তওবা করে আমার কাছে ফিরে আসো, তওবা করে আমার পথে চলে আস, সিজদা দাও, রুকু করো, সুন্দর করে নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ, এটা কার হক? আসতে বলবেন না, কার হক? নামাজ না পড়লে সবচেয়ে বেশি রাগ করেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি? ছেড়ে দেওয়া। আসতে বলবেন না, কি ছেড়ে দেওয়া? আমার দেশে সবচেয়ে বড় অপরাধ কোনটা হয় বলেন? বলেন কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু এটা নিয়ে কি কোনো কথা আছে? কোনো কথা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাজত্ব পেয়েছ, ক্ষমতা পেয়েছ, তোমাকে আমি হুকুম দিলাম 4টা কাজ করবা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে। নামাজ আছে যেখানে সুদ নাই, আস্থা নামাজ কায়েম যেখানে সুদ নাই সেখানে, নামাজ কায়েম যেখানে যাকাত থাকবে সেখানে। আল্লাহ তাআলা নামাজের বয়ান যেখানে করেছেন সেখানে যাকাতের বয়ান করেছেন। নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে নামাজও কায়েম, যাকাতও কায়েম। সমাজ থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, সব এলোমেলো ভাব দূর হয়ে যাবে। দেশের টাকা দেশেই থাকবে, কোনো আতিপাতি, উচ্ছৃঙ্খল, দেশবিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী অপরাধী এই সমস্ত নেতৃত্ব আর সমাজে টিকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার দেশকে এগিয়ে নিল কারা আর পিছিয়ে দিল কারা? এই প্রশ্ন যদি আপনাকে করি, একটু কান লাগায় শুনবেন। যদি বলি এই দেশকে এগিয়ে দিয়েছে কারা, ভুল হবে না। আমার দেশের কৃষকরা অশিক্ষিত হলেও দেশকে তারা পিছিয়ে দিয়েছে না এগিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। এই দেশের গার্মেন্টস শ্রমিক, সাধারণ শ্রমিক দেশকে পিছায় দিছে না আগায় দিছে? আগায় দিছে। আমার দেশের পোশাক শিল্প গোটা পৃথিবীতে চলে যায়। দেশের সম্পদের পরিমাণ বেড়ে যাচ্ছে ওই সমস্ত অশিক্ষিত শ্রমিকের শ্রম দ্বারা, কৃষকের দ্বারা। নাম্বার 3 হলো প্রবাসী। এই চট্টগ্রাম অঞ্চলের অসংখ্য পরিবার থেকে এই অশিক্ষিত প্রবাসী ভাইয়েরা এই দেশ ছেড়ে দিয়া হাজার হাজার মাইল দূরে গিয়া
কত কষ্ট করে। নিজের চোখে দেখি মাস বাইরে যখন সফরে যাই, 100 তলা 90 তলা বিল্ডিং এর মাথার উপরে পাখির মতো ঝুলতে ঝুলতে থাকে, রডের কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, গোটা শরীরটা তামা বানায় ফেলে। বাবারে দেখে না চোখে, মারে দেখে না চোখে, সন্তানকে দেখে না চোখে, বউকে দেখে না। এই যে হাজার হাজার মাইল দূরে গিয়া প্রবাস জীবনে থেকে এই রেমিটেন্স গুলো দেশে পাঠাচ্ছে, তারা অর্ধশিক্ষিত, তারা অশিক্ষিত মানুষ। এই প্রবাসী, এই শ্রমিক, এই অশিক্ষিত কৃষকরা দেশকে গিয়ে নিয়ে গেল, কিন্তু দেশকে পিছিয়ে দিয়েছে এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা। ঠিক কিনা? কিছু অসৎ নেতৃত্ব যারা দেশের টাকা বাইরে পাচার করে বেড়ায়, আছে না নাই? আমার ভাইয়েরা, সব বন্ধ হয়ে যেত, সব কিছু বন্ধ হয়ে যেত, বান্দা যদি তওবা করে ফিরে আসতো। কার পথে বলেন? আল্লাহর পথে। আর যদি বলতো আমরা আয়াত গোপন করব না, আমরা আয়াতটা সমাজে চালু করে দেব, সুদ চলবে না, যাকাত চলবে। আমার দেশে সুদ চালু না যাকাত চালু? মনে হয় 22 উপজেলায় কোথাও সুদের কারবার হয় না। আছে সুদ? সুদ আছে? শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। কিন্তু বসে, শেষ করে দেব। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? ঘড়ি খুব দ্রুত ঘুরতেছে আজকে, এখনো অনেক পয়েন্ট বাদ আছে। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, বিশেষ করে যুব সমাজ যারা আছো, আমি তোমার কাছে বিনীত আরজ করব, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতার সামনে দাঁড়ালে তোমাকে ইয়াবা ট্যাবলেট দেবে, সিগারেট ধরায় দেবে, নামাজের আহ্বান করবে না, অসৎ নেতৃত্বের কথা বলবে, তোমাকে চরিত্রহীন করে তুলবে, তোমাকে চাঁদাবাজ বানাবে, তোমাকে রংবাজ বানাবে, তোমাকে কালো বাজারে শিখাবে, তোমাকে মিথ্যা শিখাবে, ফাঁকিবাজি নেতৃত্ব শিখাবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমাকে জুতা মারতে হবে। রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজান হলেই কোথায় যাবা? কোথায়? বাবাও যাবে, বাবার সাথে ছেলেও যাবে, ঠিক আছে না? ছেলে শুধু মার দুধ খাওয়া ছেড়ে দিলেই কোথায় যাবে? মার দুধ খাওয়া ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে বাবার সাথে কই যাবে? মসজিদ। মার সঙ্গে কানেকশন হলো দুধ খাওয়া পর্যন্ত, দুধ খাওয়া শেষ, এরপর বাবার দায়িত্ব হলো কোথায় টেনে নিয়ে যাওয়া? মসজিদে। কিন্তু আমার দেশের মসজিদের কালচার একটু ভিন্ন এখনো আছে। শিশু বাচ্চা ঢুকলেই কিছু বুড়া লোকের অ্যালার্জি শুরু হয়, আছে না? এরকম আছে? শিশু বাচ্চা ঢুকলেই বুড়া লোকের অ্যালার্জি শুরু হয়, চোখে এরকম বড় বানায়। শিশুরা মনে করে এই তো মালাকুল মউত, আছে না? এরকম আছে না? এটা ঠিক না। আমার নবীজি নামাজে দাঁড়ান, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ে চড়েন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সিজদায় আছেন, ঘাড়ে বসে আছেন নাতি। রেগে গেছেন? রাখছেন? আর আজকের কিছু নানারা আছে শুধু টোকা মারলি বারুদের মতো জ্বলে। নাতিরা মনে মনে কে বুড়া মরবে কোন দিন। আমার নবীজি সিজদায় আছেন, 49 বার তসবিহ পড়েছেন, 49 বার। সরে না নাতি, স্বেচ্ছায় যখন সরে গেছে, আমার নবীজি সালাম ফিরে বললেন, নাতি আজকে তুমি আর বড় উপকার করেছো। কেন? তুমি থাকাতে ঘাড়ে আমার তসবিহটা লম্বা হয়ে গেছে।
জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চাদের সাথে নিয়ে নামাজ পড়তে হবে, বাবার সাথে মসজিদে যাও, নেতার সাথে দুর্গা পূজায় যাও না, ঠিক কিনা? মসজিদে যাও, ঈমান ভালো হয়ে যাবে, মনে শান্তি পাবা। অশান্তি সেজদা দিবা। সাধারণত ফরজ নামাজে, জামাতের নামাজে বেশিক্ষণ তো সেজদা থাকা যায় না। নফল নামাজ যখন তুমি পড়তে নিবা, দেখবা খুব মনটা খারাপ, কেউ নাই, একাকী, নির্জনে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, একা রাত্রিবেলায় ঘরের কোনায় সেজদায় পড়ে কিছুক্ষণ তুমি তসবিহ জপবা, দেখবা তোমার সমস্ত শান্তি নামাজের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। কার ক্ষমার চাহিদা আছে আমি ক্ষমা করে দেব, কার রিজিকের সমস্যা আছে আমি রিজিক ভরাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। যুবকরা, কর্মসংস্থান নিয়ে টেনশন নাই, আমার মুখ যিনি বানিয়েছেন তার কর্মসংস্থানের টেনশন আছে। আমাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন কার? আসতে বলবেন না কার? আমার দায়িত্ব হলো কাকে খুশি করা, আর আল্লাহর দায়িত্ব হলো আমার রিজিক দেওয়া। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা জানি না, এই জন্যই সিচুয়েশন গুলো তৈরি হয়। আমরা শিখবো, জিকির করি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা, লা ইলাহা, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি করে খাবো? হতাশা আছে না এরকম অনেকে? আছে না নাই? ঈমানদার আনতে পারে না, ঈমানদার এই চিন্তা করতে পারে না। ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম, প্রত্যেক প্রাণী তাসবিহ জপে। কার? আসতে বলবেন না কার? আল্লাহ। ওর কি রিজিকের কোনো টেনশন আছে? খাদ্য গুদাম কয়টা? বাবুই পাখির খাদ্য গুদাম বাঁশখালী আছে, এক একটা আছে। ওদের মধ্যে কোনো খাদ্য নিয়ে সংকট আছে? কোনো মারামারি, ঠেলাঠেলি, গুতাগুতি মানুষের মধ্যে আসতে আসে না? নাই। সম্মানিত ভাইরা, খাদ্যের কোনো সংকট নেই দুনিয়াতে, বন্টনের সংকট। খাদ্যের সংকট আল্লাহ রাখেন নাই, সংকট সৃষ্টি করেছে বন্টনের সংকট আজকে মানুষ নিজে, ঠিক কিনা? বন্টনের সংকট না হলে খাদ্যের সংকটও হবে না। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। কিছু শিরক আমরা করে ফেলি, কি করে খাবো, কি করে চলবো? না, আমাকে চালাবেন কে? ভাগ্যিস তোকে জোরে ধরছিলাম,
তা না হলে তুই পড়েই যেতি। আছেন এরকম আছে? এই কথা বললে কি শিরক হয় না? বলেন শিরক হয় না? তোকে ধরছিলাম বলে তুই ঠিক ছিলি। বলেন এর মধ্যে গুনাহ আছে না নাই? বলেন গুনাহ আছে না নাই? আচ্ছা ভাই, বিয়ের সব ব্যবস্থা করে রাখছি, বাকি আল্লাহ ভরসা। দেখছেন আল্লাহরে ভরসা পড়ে করছে, সব ব্যবস্থা বান্দা কইরা কয় বাকি কি? আচ্ছা এটা কি বলা যাবে? আগে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি করেন। আমি তো ব্যবস্থা করছি, আল্লাহ যদি করেন তাহলেই তো হবে। সব ব্যবস্থা শেষ, বাকি আল্লাহ ভরসা। ওরে বাপ রে বাপ, আছে না নাই বলেন তো? এই জাতীয় কথার মধ্যে ভুল আছে না নাই? আচ্ছা, একদম চিন্তা করবেন না, সবকিছু সময় মতো ঠিকঠাক হয়ে যাবে, এরকম আছে না? ইনশাল্লাহ কয় না, ঠিক আছে না? ইনশাল্লাহ না বললে কি এই কথার মধ্যে শিরিক আছে না নাই? আচ্ছা, খুব ভালো ডাক্তার, তার এক ডোজ ওষুধ খাইয়া আমি ভালো হয়ে গেছি, আছে না? এরকম বলে কিনা বলেন? বলে। শিরক আছে না নাই? আছে না? আচ্ছা, আপনি ছিলেন বলে আমি বেঁচে গেছি, তাছাড়া আমি শেষ, আছে কিনা? এই সমস্ত কথাগুলো বলে না বলে না বলে না বলে। একটা ওয়ার্ডেও জানো আমার আল্লাহ পিছে না যান, এই বিষয়ে ইমানদারের সতর্ক সবার পরে না সবার আগে থাকতে হবে, সবার আগে। সবসময় বলবো, মুখে কার জিকির? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সব সময়ের জন্য আমার মুখে থাকতে হবে সবার আগে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। ফিরে আসবো কার পথে? নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখায়, জোরে বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। মায়েরা কি মাহফিল শুনতেছে? আছে তাই? এতক্ষণ আমরা বলেন নাই কেন? আচ্ছা, মা বোন তো মাহফিল আসছে, মাশাআল্লাহ ভালো। মাহফিলে কি কোনো মহিলা বোরকা ছাড়া আসছে? মনে হয় না। মাহফিল বোরকা না পড়লে কেমন হয়? না, মাহফিলে খুব কম না, সবাই বোরকা পরে আসছে। কিন্তু মার্কেটে কি করে? মার্কেটে বোরকা পরে না ছাড়ে? আচ্ছা, এই জায়গায় যারা মাহফিলে আসছেন মায়েরা, তাদেরকে দেখার কি কোনো সুযোগ আছে? তারা তো আড়ালই আছে, আড়ালের মধ্যেও আড়াল, আড়ালের মধ্যেও আড়াল। মার্কেটে কয়টা আড়াল আছে? হ্যাঁ, কোন আড়াল আছে? এই শীতের ভিতরে, এই মহাশীত, এর মধ্যেও কিছু মহিলা আছে গায়ে কাপড় চোপড় পরে না, চামড়া যে আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। আছে না এরকম? আছে না? আচ্ছা আচ্ছা, মেয়েরা যে সাজে, মেয়েরা যে সাজবে গুজবে, আল্লাহ তাআলা তাদেরকে সাজার জন্য বলেছেন। এই সাজগোজ যে করবে তার লক্ষ্য কি? কাকে দেখানোর জন্য? যার স্বামী নাই, বয়ফ্রেন্ড। দেখছেন কয় ঠিক? এই কিসের জন্য ঠিক হয়েছে? এখানে বয়ফ্রেন্ডকে দেখানো যাবে? আচ্ছা, কোনোদিন কি কোনো পার্কে, ম্যাক্সিমাম যে সমস্ত পার্কগুলো আমরা চোখের সামনে দেখি, আমরা এই সমস্ত পার্কে যে জোড়ায় জোড়ায় বসে, এরা কি সবাই হাজবেন্ড ওয়াইফ? ম্যাক্সিমাম মনে হয় হাজবেন্ড ওয়াইফ হবে। এরা কি? হ্যাঁ, আচ্ছা, পার্কের নাম হলো শিশু। পার্কের নাম কি? বসে আছে কারা? শিশুর খালা। শিশুর কে? খালা বসে আছে। তাহলে শিশু পার্ক নাম দেওয়ার কি দরকার ছিল? যেটাতে আসলে বিনোদনের জন্য শিশুদের
চিত্ত বিনোদন হবে। এই জন্য নাম রাখা হয়েছে কি? শিশু পার্ক। সেই শিশু পার্কে শিশু নাই, খালারা বসে সারাদিন গল্প করে। এত গল্প, গল্প আনলিমিটেড। গল্প কি? আনলিমিটেড। সমস্ত গল্পের মূল প্রতিপাদ্য ভাষা একটাই, তুমি আমার আমি তোমার। তাছাড়া আর কিছু আছে কোন? আর কিচ্ছু নাই। এই যে দুষ্টামিগুলো করতেছে, এগুলো ওয়াজ করে কি বন্ধ হবে? আসতে বলো, ওয়াজ করে কি বন্ধ হবে? এগুলো বন্ধ হওয়ার জন্য বেশি কিছু না। ওই শিশু পার্কের সামনে শুধু 2টা পুলিশ। কয়টা পুলিশ বলেন? খালি বলতে হবে যে জোড়ায় জোড়ায় আসলে জোড়ায় জোড়ায় হ্যান্ডকাপ লাগাবা। কথা বোঝেন নাই? খালি জোড়ায় জোড়ায় লাগাবে হ্যান্ডকাপ। ওখানে কি তখন কি আর খালারা আসবে না শিশুরা যাবে? খালাদের অত্যাচারে শিশুরা যাই না, তোরাই কর। আমি কি বলতেছি? এই হচ্ছে অবস্থা। এই নোংরামিগুলো সমাজ থেকে 1000 বছর ওয়াজ করেও বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য অবশ্যই আইন করে পাশ করতে হবে, ঠিক কিনা? 1000 বছর ওয়াজের ফলাফল যা হবে, শুধু একদিন বলবে স্বামী স্ত্রী পরিচয় ছাড়া কোনো জোড়া দেখলেই একদম জোড়া জোড়া নিয়ে আসা হবে থানায়। দেখবেন সব ঠিক। তখন আর জোড়া হবে না বেজোড়া হবে? সব বেজোড় থাকবে, একদম ইনফেরাদি, ইসলামাই নাই, সব ইনফেরাদি হয়ে যাবে। আবার কয় ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আছে না? সম্মানিত ভাইয়েরা, শেষ করে দিয়ে নাকি আলোচনা চালাবো? চালাবো? আচ্ছা, এই গার্লফ্রেন্ড কার কার আছে কও? ওই যে হাত তুলছে একজন। আচ্ছা, ওরা আবার গল্প করে জানেন যে এই তোর কি গার্লফ্রেন্ড আছে? কি না তো, তুই তো খুব মানুষই না, তুই কোনো মানুষ হলে নাকি যার গার্লফ্রেন্ড নাই তার জীবনটাই তো বৃথা। এরকম উল্লুক ভাল্লুক কিছু আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এগুলো করবা না। নোংরামি বাদ দিতে হবে। বিয়ের প্রয়োজন হবে, সোজা দরজায় যাবা, পিছন দরজা দিয়ে যাবা না। কোন দরজা? সামনের দরজা দিয়ে যাবা। পিছনের দরজায় যাবা কেন? পিছনের দরজাতে কারা যায়? আসতে কয়, কারা যায়? চোর হবা? চোর হওয়া যাবে না। একদম বাড়িওয়ালার সামনে গিয়ে হাজির হয়ে বলবে, মেয়ের বাপকে বলে দেবেন কারো মাধ্যম দিয়া, আব্বা যান, চাচা যান, ঠিক আছে না? বলে দিবেন। বাপরাও দুষ্ট আছে, কিছু কিছু বাপ বলে কিসের বিয়ের এত, আছেন এরকম? আছেন? টাকা নাই, পয়সা নেই, কামাই নাই, নিজের পায়ে দাঁড়া। ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে? ও কার পায়ে দাঁড়ায় আছে? নিজের পায়ে তো দাঁড়ায় আছে। আচ্ছা, বিয়ের সম্পর্কে কি টাকা পয়সার সাথে না যৌবনের সাথে? বিয়ের সম্পর্কে ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? যৌবনের সাথে। এটা যুবকরা খেয়াল রাখবে। বেশি করে নফল নামাজ পড়বা, চোখটাকে কন্ট্রোল করবা, কানটাকে কন্ট্রোল করবা, মোবাইলটাকে মুসলমান বানাবা। মোবাইলটাকে কি বানাতে হবে? মুসলমান। ওকে পরিষ্কার বানাতে হবে। মোবাইলও খুব খারাপ জিনিস। মোবাইলটাকে সুন্দর করে তোমার মতো করে সাজিয়ে নেবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে সুন্দর করে সাজায় নেবে। অসংখ্য পরিবার আজকে ধ্বংস হয়েছে এই ডিভাইসের কারণে। অসংখ্য পরিবার, কার ইনবক্সে কে ঢোকে হিসাব নাই। ইনবক্সে ঢুকে কার বউ কে নিয়ে চলে গেছে, এরকম রেকর্ড তো বাসখালী নাই। চেয়ারম্যান সাহেবরা আছে নাকি এখানে? জানার তো কথাই। হ্যাঁ, রিপোর্ট তো প্রায় যায় তাদের কাছে। কার বউ কে নিয়ে যায়? ঠাকুরগার মেয়ে, কি বলে, চুয়াডাঙ্গার মেয়ে যশোর, বিয়ে হয়েছে ঠাকুরগা।
আমি খাইতে বসছি চুয়াডাঙ্গার মাহফিলে গিয়ে একজন এসে বলে, হুজুর দোয়া করেন, আমার বড় মেয়েটার জন্য বিয়ে দিয়েছে ঠাকুরগা। আপনি চুয়াডাঙ্গার মানুষ, ঠাকুরগা বিয়ে দিন, 300 মাইল দূরে। এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল ঘটক। তো বললাম মোবাইল কিনে দিয়েছেন কেন? হুজুর সায়েন্সের ছাত্রী, অনলাইনে ক্লাস, কিন্তু ও যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। কি কথা, কি বলছে গেল? এগুলো কি বলার দরকার আছে না বাবারা? আছে না? দরকার আছে না? নিজে ভালো থাকবা, মনে খুব তৃপ্তি পাবা, আনন্দ পাবে, ভালো লাগবে। সাইয়েদনা ইউসুফের সঙ্গে জান্নাত হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি কারো টোপে গিলেছেন নিজেকে? কোন ফাঁদে তিনি পা দেননি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিযোগ দিয়েছে তারা ছিলেন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যৌন কামনাকে খারাপ বলেননি, জায়েজ বলেছেন, কিন্তু এটাকে চান আল্লাহ দেখতে অবৈধ না বৈধ? বৈধ দেখতে চান। যুবকরা রাগ করতেছে নাকি? তোমরাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। এগিয়ে নেওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো চরিত্র হতে হবে আমার নবীর দেখানো চরিত্রের মতো। নামাজ 1 নম্বর। কি? নামাজ। নোংরা কোনো সম্পর্ক রাখা যাবে না, নোংরা কোনো সম্পর্ক রাখা যাবে না। ফিরে আসো। ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, যারা ফিরে আসবে। ভুল করেছো, আমার কাছে মাফ চেয়ে নাও, আমি তোমাকে মাফ করে দেব। ওয়া আসলাহু, যারা সংশোধন করবে। ওয়াবায়্যানু, যারা সুস্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার করে ফেলবে। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাদের তওবা আমি আল্লাহ কবুল করব, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ গোপন করে ফেলবো। কিন্তু শর্ত হলো তোমাকে তওবা করে আমার দিকে ফিরে আসতে হবে। তওবা কাকে বলে? তওবা তো তার নাম, কোন গুনাহ করে ফেলেছি সেই গুনাহকে সামনে এনে আল্লাহর সামনে বলবো, আল্লাহ যে গুনাহটা করেছিলাম এই গুনাহ আমার জীবনে আমার দ্বারা আর কোনোদিন হবে না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের রেফারেন্সকে সামনে রেখে বলতে চাই, এই সমস্ত শর্ত পূরণ করে যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তার সকল তওবাকে কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নোংরামি কোনো পথে যেও না। আমার মা, নোংরামির কোনো পথে যাওয়া যাবে না। আমার বোনরা যারা মাহফিলে আসছেন, আমার আম্মা বোনেরা যারা আসছেন, তাদেরকে আমি করজোরে মিনতি জানাই, নোংরামি পথে যাবেন না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই। স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন, স্বামীকে সম্মানের চোখে দেখবেন, স্বামীকে গুরুত্ব দিবেন। আখির জামানায় সবচাইতে বড় একটা ফিতনা আমরা লক্ষ্য করছি, সেটা হলো স্বামী বউকে দাম দেয় না, বউ স্বামীকে দাম দেয় না। এই বিষয়টা খেয়াল করতে হবে। সম্মান সবার আছে, স্বামীকে সম্মানের চোখে দেখতে হবে, স্বামীকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। উম্মে সুলাইম নামে একজন মহিলা সাহাবী, সন্তান তার ঘরে, স্বামী চলে গেছেন, দূর দেশে সফরে বের হয়েছেন। 7 দিন 8 দিন যাবৎ স্বামী নাই। স্বামী দূর দেশ থেকে সফর করে ফিরে আসবেন যেদিন, হঠাৎ করে উম্মে সুলাইমের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম মনে মনে চিন্তা করেন, স্বামী তো আমার বিদেশে চলে গেছে, বাইরে চলে গেছে, সফরে চলে গেছে। সন্তানটা মারা গেল, আজকে বিকেল বেলা আসবে। আমি যদি আমার সন্তান মৃত্যুর কথা আমার স্বামীকে জানাই, স্বামী আমার চরম কষ্ট পাবেন, স্বামী আমার মন খারাপ করে ফেলবেন। না, স্বামীকে আগে বলবো না। সন্তানটা মৃত, লাশ পাশের ঘরে শোয়া রেখেছেন, চাদর মুড়ি দিয়ে রেখেছেন। স্বামী আসবেন বিকেল বেলা, কাউকে জানান নাই, প্রতিবেশীকেও জানান নাই। স্বামী আসবেন বলে সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সাজগোজ করে নিয়েছেন স্বামীকে সন্তুষ্ট করার জন্য। স্বামী যখন দরজার কাছে দাঁড়াইছে, আস্তে করে দরজা খুলে দিয়েছেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্বামী প্রশ্ন করছে, আমার স্ত্রী তুমি কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ।
আমার কলিজার টুকরা সন্তানটা কেমন আছে, আগের চাইতে আরও বেশি আরামে আছে। বুঝতে দেন নাই, হেকমতপূর্ণ কথা বলেছেন। যারা জ্ঞানী মানুষ, ইমানদার মানুষ, তাদের কথার মধ্যে হেকমত আছে না নাই? মিথ্যা হবে না, বিজ্ঞচিত কথা মুখ থেকে বের হবে। স্বামী এটা টের পান নাই। হাদিস উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে সহবাস করলেন, সন্তুষ্ট করার চেষ্টা করলেন, চিত্ত বিনোদন করলেন, হাসলেন। কিন্তু কিছুক্ষণ পর স্বামী বলছেন, আমার স্ত্রী ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে আনাগোনা করলাম, কিন্তু আমার সন্তানের কোনো আওয়াজ পাচ্ছি না। সন্তান আমার কোথায় আছে ভালো করে বলো তো। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর চোখে পানি টলমল করছে। স্ত্রী বলছেন, স্বামী আমার মনক্ষুণ্ণ হবেন না, আল্লাহর কসম করে বলি আমি আপনার সন্তুষ্টির জন্য এটা করেছি। আপনি কষ্ট করে আসবেন 7 দিন পর, আপনার মনটা আগে ভালো করা দরকার। আমার সন্তান তেমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে কোনোদিন আর মানুষ ফিরে আসে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামীর মন খারাপ হয়ে গেল, চোখে পানি চলে এলো। শোনো আমার স্ত্রী উম্মে সুলাইম, আমি বড় মন খারাপ করেছি, তুমি আমাকে কেন নাপাকি হওয়ার পূর্বে বললে না? নবীর কাছে গিয়ে আমি নালিশ দেব। দৌড়ে রসুলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম আমার সঙ্গে এমন আচরণ করলো কেন? রসুল বলছেন, ও সাহাবী আমার উম্মে সুলাইম আমার অত্যন্ত কাছের সাহাবী, মহিলা সাহাবী। সে যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে, যে পরিমাণ তোমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, উম্মে সুলাইম সারা জীবন যত আমল করেছে, গতকালকের আমলটা তার জীবনের শ্রেষ্ঠ আমল বলে আল্লাহর দরবারে বিবেচিত হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, ও সাহাবী চিন্তা করো না, সন্তান তো বিদায় হয়ে গেছে, কেঁদো না, সন্তানকে বিদায় দিয়ে দাও। আমি তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাদেরকে নেক সন্তান দিয়ে দেন। নবীর দোয়া কবুল হয়ে গেছে। ওদের ঔরস থেকে, 2 সাহাবীর ঔরস থেকে আল্লাহ তাআলা জগৎধন্য মুহাদ্দিস আব্দুল্লাহর জন্ম ঘটিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। স্বামীর দাম আছে, এই বিষয়টা বুঝবেন। আবার মা বোন, হয়তো আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর শুধু স্বামীদের কথাই বলেন, আমাদের কথা তো কিছুই বললেন না, একটু আমাদের কথা বলেন। আমার ভাইরা, বইয়ের দাম আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল বলেছেন, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা ভালো। তাহলে এখন বলেন, স্ত্রীর কাছেও ভালো থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম, রাসূল আমাকে এমন করে সুন্দর করে আমার কাপড় চোপড় ধুয়ে দিতেন, আমার রান্না বান্না করে দিতেন। আমি যখন দেখতাম রাসূল অনেক রাত্রে ঘরের মধ্যে ঢুকেছেন, যুদ্ধ শেষ করে, বৈঠক শেষ করে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমাকে ডাকতেন না। দরজা শুধু আমার ঘরেই ছিল, কাঠের দরজা, বাকি স্ত্রীদের ঘরে কোনো দরজাই ছিল না। আমার ঘরের দরজাটা আস্তে করে খুলতেন, ডাকতেন না। আমি যদি ঘুমটা আমার ভেঙে যায়, আস্তে করে না ডেকে ঘরের মধ্যে ঢুকে বাসনে হাত দিতেন, খাবার ছিল না। যখন কোনো খাবার নাই, রাগও করতেন না। আস্তে করে গ্লাসের পানিটা শেষ রাত্রে খেয়ে শুধু পানি পান করে আমার নবজি রোজার নিয়ত রোজা রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন, আমি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। রাসূলকে আমি গ্লাস ভরে দুধ দিতাম, রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি নবীজি, আমি আগে কখনো খাবো না, তুমি আগে খাও। আমাকে জোর করে দিতেন, আমি ঠোঁট লাগাতাম। নবীজি ঘাড় বাঁকা করতেন, আমাকে দেখতেন আমি কোন দিকে, গ্লাসের কোন কর্নারে আমি ঠোঁটটা লাগাইছি। আমার নবীজি দেখে এটাকে মার্কিং করতেন। এরপরে আমি যখন গ্লাসের দুধ খেয়ে কিছু রেখে দিতাম, রাসূল বলতেন, আয়েশা তোমার খাওয়া হয়েছে নাকি? হুজুর খাওয়া হয়েছে, আপনি এখন খান। তখন আমি দেখতাম রাসূল আমার হাত থেকে গ্লাসটা নিয়ে আমি আসে যেদিকে ঠোঁট লাগিয়েছে, রাসূল সেই দিকে ঠোঁট লাগায় বাকি দুধ পান করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে সহজে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিতেন। আমার ভাইয়ের, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজকের থেকে যদি মিনিমাম একটা সুন্নত জারি হয়ে যায় বাড়িতে প্রত্যেকে,
প্রত্যেক দিন বাড়িতে ঢুকে বউকে লক্ষ্য করে স্বামী সালাম দেবে, সালামের কম্পিটিশন শুরু হয়ে যাবে। সালাম নামটা আল্লাহর, সালাম নামটা কার বলেন? আল্লাহর। বান্দার জীবনের সবচেয়ে পরস্পর শ্রেষ্ঠ দোয়া হলো সালাম। সালাম দিয়ে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়ে যায়, আল্লাহর কসম সমস্ত শয়তান ওয়াসওয়াসা ওই পরিবার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। সবাই কি বউকে সালাম দিবেন? না মনে মনে হুজুর কি আমল শিখালেন, ওদের দাম তো আরো বাড়বে, এরকম ভাবতেছেন নাকি? সবাইকে সালাম দিতে রাজি আছেন? যুবকরাও প্রস্তুত। কি ব্যাপার, তোমরা তো বিয়ে ঠিক করো নাই, তোমরা আবার কাকে সালাম দিবা? জি, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল তো আগে সালাম দিতেন সব শোনার জন্য, কেউ তাকে আগে সালাম দিতে পারতো না। একদিন আমার রাসূল হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এক সাহাবী ভাবলেন রাসূলকে আগে সালাম দিতে পারে না, আজকে যেমন করে ওকে আগে সালাম দিল। টেকনিক করে করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ালেন, কাছাকাছি যাওয়া মাত্রই চট করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাবটা দিয়ে মুস্কি হাসি মেরে বলছে, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। আসুন না আমরা সেই রাসূলের সুন্নাহর দিকে এগিয়ে যাই, আল্লাহর কালাম কোরআনকে আমরা ফলো করি জীবনের প্রতিটি জায়গায়, প্রতিটি পদক্ষেপে। এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি আমার কথাকে আর বাড়াবো না, আমরা জাস্ট চূড়ান্ত সময় আমরা শেষ করে ফেলবো। আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। সবাই যেন আল্লাহ তাআলা সবাইকে যেন নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার তৌফিক দান করেন। অনেক মা বোন আসছেন, আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। এখন চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আপনাদের বসা দেখে মনে হচ্ছে আপনারা ফজর পর্যন্ত থাকবেন, দেখছেন? তাও কে ইনশাআল্লাহ থাকবেন সবাই? আলোচনা চলুক, হুজুর মরুক। খুব ভালো আপনারা, জি থাকুন। আমরা এখন দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ আমাদের হৃদয়কে প্রশান্ত করে দিন, মনকে স্থির করে দিন, আল্লাহর দিকে রুজু করে দিন, কোরআনমুখী বানিয়ে দিন, হাদিসমুখী বানিয়ে দিন, ইসলামমুখী বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে সফল করতে গিয়ে প্রশাসন ভাইদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা মাহফিলের অনুমতি প্রদান করেছেন। আশপাশে যারা আছেন, আল্লাহ তাআলা তুমি সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। আমাদের কাউন্সিলর মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো। এখানে ওলামা হযরত অনেকে আছেন, সবাইকে তুমি আল্লাহ কবুল করো। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবে এখন কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।